نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله أكبر يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم الله أكبر تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنة عدن ذلك الفوز العظيم الله أكبر وأخرى تحبونها نصر من الله نصر من الله نصر من الله
فتح قريب وبشر المؤمنين صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক না বা ঠিক বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান এক হও করি আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান এক হও করি আহ্বান। আল্লাহ যেন আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। বাকি অংশটুকুন আবার হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। চক কৃষ্ণপুর ইসলামী আলিম মাদ্রাসার হিফস শাখার উন্নতিকল্পে বিরাট ইসলামী জালসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসা তাওহীদি জনতা কর্তৃক নিবেদিত আজকের ইসলামী জালসা ধর্মপ্রাণ মা বোন কর্তৃক প্রযোজিত আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আশরাফুল কবির বুলু, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতার এক অংশ, আমার ডান পাশে বাম পাশে একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি মুরব্বিয়ান একরাম, বিশেষ করে আমার বাম পাশে উপস্থিত আছেন চক কৃষ্ণপুর ইসলামী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হজরত মাওলানা আব্দুল মান্নান সাহেব এবং তাওহীদি জনতার এক অংশ চুলপাকা দাড়িপাকা মুরব্বিয়ান একরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, অতি আদরের কচি ও কাঁচা আমার সামনে অবস্থানরত আজকের এই সম্মানিত ইসলামী জালসার
খুবই মূল্যবান শ্রোতা এবং পর্দার আড়ালে অবস্থানরতা আজকের মাহফিলের সম্মানিতা মহিলা শ্রোতা, অনন্যা গুণে গুণান্বিতা, বাংলার আবেদা সলেহা, জাকেরা শাকেরা তহেরা, সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে, গভীর রজনীতে, অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং দ্বিতীয়বারের মতো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি যা বলবো যদি ভালো লাগে উত্তর দিবেন তো ইনশাল্লাহ। আরো জোরে বলেন ইনশাল্লাহ। আপনারা এখানে আসতে পেরে বেজান না খুশি? কম না বেশি? সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সব সময় প্রশংসা হবে কার? ঘরে প্রশংসা হবে কার? বাহিরে প্রশংসা হবে কার? ঘুম থেকে উঠে প্রশংসা হবে কার? সুদ খাওয়ার পরে প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? সুদের সাথে, ঘুষের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কাজে আমরা যা বলেছি ওটা আবেগেই বলা হয়েছে। আল্লাহ যেন মাফ করে দেন। এবার বলেন, আল্লাহর প্রশংসা করতে পেরে আপনারা বেজান না খুশি? কম না বেশি? তাহলে মারতে হবে ঝাঁকি। সকলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। হয় না এতগুলি লোক? যদি আপনার আওয়াজ তোলেন, আজকে মুসলমানদের আওয়াজ এই রকম হলে চলবে না। ফিলিস্তিনের মুসলমান আজকে নির্যাতিত, ভারতের মুসলমান আজকে নির্যাতিত। কাজে আপনি আমি মুসলমান, মুসলমানদের আওয়াজ এত আসতে হলে চলবে? জোরে বলেন চলবে? তাহলে শুকরিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবারও বলেন আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। অতঃপর দরুদ ও সালাম নবী মুকাররম, আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আশরাফুল আম্বিয়া, সররে কায়নাত, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। সে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলে জবান খুলে, প্রাণ খুলে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যখন দরুদ ইব্রাহিম পড়েছি, আপনারা আমার চেহারার দিকে তাকিয়েছিলেন। যদি মনে মনে পড়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না পড়ে থাকেন বড় লস করেছেন। এবার হাদিসটা বলে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নবীর প্রতি একবার দরুদ পড়ে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজ শুনে বোঝা গেল আপনারা বেজান, এমন বেজান, খুশি হতে পারেন নাই। হাদিসটা আবারও বলছি, যদি হয়ে থাকেন খুশি, প্রাণ খুলে মারবেন ঝাঁকি এবং সাথে সাথে বলবেন সুবহানাল্লাহ। যদিও আমার প্রিয় ভাই আজকের জাতির জাগ্রত বিবেক, সময়ের সাহসী সন্তান আজকে আলোচনা রেখে ধন্য করেছেন আজকের মাহফিলের সম্মানিত তৃতীয় বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুল আহাদ, প্রিন্সিপাল, খুঁটিপাড়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, রাজশাহী। একটু আগেই তার সুললিত কণ্ঠে আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন। আমার বন্ধুবর, আমার প্রিয় আজকের এই দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মামুনুর রশিদ দামাত বারকাত আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই দিনী ভাইকে ময়দানের জন্য কবুল করেন। প্রাণ খুলে বলুন আমিন। আমি যে কথা বলতেছিলাম, প্রিয় ভাইরা, একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, খুশি হবেন কে? শুধু খুশি হবেন না, সুবহানাল্লাহিল তামলাউল মিজান ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে, সমস্ত জায়গাগুলি সব দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেন। প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। আমি জানি একটু পরে সুবহানাল্লাহর আওয়াজ আরও জোরে হবে, ফজিলতটা বলা লাগবে। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনে কারিমের
একটা হরফ উচ্চারণ করে তাহলে তার আমল নামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে একটা হরফ উচ্চারণ করার কারণে তার আমল নামাতে 10টা সওয়াব দেয়। প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুবহানাল্লাহর মধ্যে রয়েছে 8টি হরফ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে তার আমল নামাতে 80টা সওয়াব হবে। আর একবার বলেন, আর একবার বলেন। শুধু তাই নয়, একটা তাফসির ইবনে কাসির, তাফসিরে মাআরিফুল কুরআন, ওর ভিতরে আমি দেখলাম কেউ যদি সুবহানাল্লাহ বলেন আর এই সুবহানাল্লাহ শুনে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে 8টা হরফে আল্লাহ তাআলার জান্নাতের 8টি দরজা একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আপনারা এখানে আসতে পেরে বেজান না খুশি? আর একবার বলেন আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। এইখানে যে আলোচনা শুনতে এসেছেন, কোরআনের ময়দানে কোরআনের কথা শুনতে এসেছেন, আপনার কথা বক্তা কথা বলবে, আপনি শুনে খুশি হবেন। কোরআনের কথা কোরআন প্রেমিকেরা শুনেই খুশি হয়, বলেন ঠিক কিনা? ঠিক না ভাই? ঠিক বলেন। কিন্তু একজন বেজার হয়, সেটা হচ্ছে মিস্টার ইবলিশ। ঠিক না ভাই? ঠিক। মিস্টার ইবলিশ আপনাকে অসহসা দিয়ে কোরআনের ময়দান থেকে তোলার চেষ্টা করবে। এজন্য হাদিস শরীফ এসেছে, কেউ যদি আল্লাহু আকবার বলে শয়তান লজ্জা পায়, ভয় পায়, লজ্জা পেয়ে ভয় পেয়ে পিছনের রাস্তা দিয়ে বাতাস বের করতে করতে দৌড়িয়ে পালিয়ে যায়। এজন্য জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিতে কি কারো সমস্যা আছে? কারো কোনো ভয় আছে? কারো কোনো অসুবিধা আছে? তাহলে প্রাণ খুলে সবাই বলবেন লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো বহুত ঘরে ঘরে জ্বালিয়েছেন। এই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাতে গিয়ে ঘরে ঘরে সমস্যা আছে না? নাই, আছে। কাজে এখন লাগবে আইন। আইন যদি নিতে চান তাহলে শুধু ঘরে নয়, ঘর থেকে বাহির হয়ে আর একটা ঘরে জ্বালাতে হবে, সেটা হচ্ছে সংসদ ভবন। জোরে বলেন ঠিক কিনা? কাজে আমরা যখন গত বছরে 24 সালে ওয়াজ করতে গিয়েছি আপনার ওই দিনাজপুর ইসলামপুর আফতাবগঞ্জ থানা স্বপ্নপুরী, আপনার নাম শুনেছেন? আমি যখন বললাম একমাত্র ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, এইভাবে যখন বলা শুরু করেছি, ওইখানে এমপি সাহেব বসেছিল, ওই সেই আপনার ওই স্বপ্নপুরীর মালিক, সে আমাকে কানে কানে বলছে, হুজুর যাই বলেন তাই বলেন, আপনি রাজনীতির কোনো কথা বলবেন না, কারণ ক্ষমতায় আছি আমরা। এবার বলেন তো ক্ষমতার মালিক কে? আমি সঙ্গে সঙ্গে সেই কোরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমা একটু আপনাদেরকে পড়ে শোনায়। সেটা হচ্ছে রব্বুল আলামিন বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আমার আল্লাহ। এই কথার সাথে যারা একমত আছেন, আমার প্রিয় রাজশাহীবাসী, আমার প্রিয় পুঠিয়াবাসী, আমার প্রিয় কৃষ্ণপরবাসী, আপনাদেরকে জানাতে চাই, আপনারা কি একমত আছেন কোরআনের আয়াতের সাথে? যদি একমত থাকেন তাহলে আজকে আপনাদেরকে আলোচনার আগে স্মরণ করে দিতে চাই, আজকে আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা নির্যাতিত, ফিলিস্তিনের মায়েরা নির্যাতিত, ফিলিস্তিনের বোনেরা নির্যাতিত, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে বম দিয়ে আঘাত করে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, শরীরের সমস্ত রক্তবিন্দু দিয়ে আমরা সেই ফিলিস্তিনদের পক্ষে আজকে সে আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দিয়ে আমরা আল্লাহকে খুশি করতে চাই। কারা কারা প্রয়োজন হলে ফিলিস্তিনের জন্য জীবনের সমস্ত রক্ত দিতে প্রস্তুত আছেন? মুসলমান হাত তুলে, দু হাত তুলে আল্লাহরে দেখা দেন। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আলোচনা হবে কোরআনের আলোচনা। কিসের আলোচনা? কোরআন এবং সহি সুন্নাহ সহি হাদিস থেকে আলোচনা যদি করি আপনারা থাকবেন না, চলে যাবেন। কে কে চলে যাবেন হাত তুলে দেখান।
আপনারা তো খুব চালাক মানুষ, সবাই বুঝে ফেলেছেন। মানে আমি যতই যা বলি আমার কথা আমার ভাষা আপনারা বুঝেই ফেলেছেন। এই রাজশাহীর লোক নোয়াখালী গিয়ে বলছে ভাই, একটা দোকানে গিয়ে বলছে ভাই 1 কেজি হেহে হবে। দোকানদার বলছে বলেন কি, হেহে নামে তো কোনো জিনিস নাই। বলছে না, আপনার কাঁচামালের দোকানে দেখা যায় যে হেহে আছে। রাজশাহীর লোক খুব চালাক, কারণ আমের ব্যবসা করে। ঠিক কিনা বলেন? ঠিক না বলেন? ঠিক না বা ঠিক বলেন? জাতীয় ফল, আমার ছেলে আমাকে বলছে আব্বু বলেন তো জাতীয় ফলের নাম কি? আমি বললাম জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। বলেন ঠিক কিনা? বলছে জাতীয় ফলের নাম তো কাঁঠাল, কিন্তু সম্মানিত ফলের নাম কি বলেন তো? তা আমি বললাম এটা তো আমার পড়া নাই। বলছে আম। আম কাঁঠালের চাইতে দাম, জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁঠালের চাইতে দাম কম না বেশি? রাজশাহীর লোক আমের ব্যবসা করে, ওই রাজশাহী নোয়াখালী গিয়ে বলছে 5 কেজি হেহে দেন। হেহে দোকানদার বলে 10 চাই মাপো চাই, হেহে নামক কোনো তরকারি নাই। আছে? জোরে বলেন আছে? নাই। দোকানদার বলে ভাই 10 চাই মাপো চাই, হে নামক কোনো তরকারি নাই। কিন্তু রাজশাহীর লোক সারার বান্দানা বলছে আমি দেখতে পাচ্ছি আছে, তাড়াতাড়ি দাও। দোকানদার বলে আশ্চর্য কথা, নাই তো। তো এবার রাজশাহীর লোক বলছে আপনারা পানিরে কি বলেন? নোয়াখালীর লোক বলছে আমরা পানিরে বলি হানি। জোরে বলেন ঠিক কিনা? পানিরে বলেন হানি। যদি আপনি পানিরে বলেন হানি আপনার ফতুয়া মতে, তাহলে আমি আপনার ওই পেঁপেকে বলতে পারি হে হে। জোরে বলেন ঠিক কিনা? তাই বলেছি হে হে দেন তো। নোয়াখালীর লোক বুঝতে পারে নাই। মনে রাখবেন বাংলাদেশের মধ্যে চালাক লোক হচ্ছে নোয়াখালীর লোক। এরপর রাজশাহীর লোক গিয়ে তাকে ঠকিয়ে দিয়েছে। এবার বলেন তো সব চাইতে চালাক লোক কোন জেলার? রাজশাহী। আরো জোরে, জোরসে বলেন। আপনাদের বাড়ি কই? রাজশাহী। আমিও থাকি রাজশাহী। আমার ভাষা বুঝতে তো কোনো সমস্যা নাই, আছে? এই জন্য আমি যা বলতেছি আপনারা বুঝতেছেন। আপনারা যদি সুযোগ পান পিছন থেকে ভাগবেন না, বরং আস্তে আস্তে একটু জমায়া বসার চেষ্টা করবেন। কারণ কোরআনের মাহফিলে আপনি যদি জমায়া বসেন আল্লাহ খুশি হয়ে যাবে, শয়তান বেজার হবে। আজকে আমরা শয়তানকে সাইজ করেই ছাড়বো। জোরে বলেন ঠিক না বা ঠিক? আবারও তাকবীর দেব। আমরা বিবাহিত বনাম অবিবাহিত যারা বিয়ে করো নাই, তোমরা একবার তাকবীর বলো তো, আল্লাহু আকবার। আচ্ছা আমি বুঝতে পেরেছি, এখানে ওইভাবে চলবে না। বিবাহিত অবিবাহিত সবাই মিলে একসাথে আর একবার তাকবীর জোরে সরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। সবাই খুশি তো? এবার খুশি তো ইনশাল্লাহ? তো আমি কোরআনে কারিমের আলোচনা করব, আপনি শুনে খুশি হবেন, আপনি শুনবেন, শেষে আমল আশায়। রব্বুল আলামিন বলেন বান্দা শোনাব, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। হয় নাই? বুঝতে পারেন নাই? বুঝানো লাগবে আগে। কোরআনে কারিম শুরু হবে, কোরআনে কারিমের তেলাওয়াত করব, যখন আপনি শুনবেন সব পাবেন, চুপ করে থাকবেন। তবে শেষ হয়ে যাবে যখন আল্লাহু আকবার বলে তাকবীর মারবেন, তখন খুশি হবেন কে? রব্বুল আলামিন বলেন ও রাব্বাকা ফাকাব্বির। তাই কোরআনে কারিমের তেলাওয়াত আমি এখনই করব, আপনাদের পরীক্ষা হয়ে যাবে। আপনারা সকলে তাকবীর বলবেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ। এই তো সুন্দর হয়েছে। এখানে রব্বুল আলামিন বলেন তোমাদের সামনে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ করে বসে শুনবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, রহমত নাজিল হবে না, শুধু রহমত নাজিল হবে না, রহমতের পাশাপাশি কোরআনের যদি কেউ আমল করে তাহলে আমার আল্লাহ তাআলা তাদের জন্য আসমান এবং এই জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন। যেমন একটু আগে আমার ভাই মামুনুর রশিদ ভাই তাকওয়া সম্পর্কে বলেছেন, তার সঙ্গে যোগ দিয়ে বলি রব্বুল আলামিন বলেন
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আর তাকওয়ার পথ অবলম্বন করে, আমার আল্লাহ তার জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দেবে। কাজ হচ্ছে দুইটা। নাম্বার 1 হলো আপনার ঈমান থাকবে একমাত্র আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার হচ্ছে তাকওয়া, আপনার ভয় করতে হবে আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় অন্তর্করণে থাকে, আপনার আসমান এবং জমিনের, আল্লাহর আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা আপনার জন্য খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সব কিছু আছে, রহমত নাই। বলেন ঠিক না ব্যাঠি? এত আবাদ হয়, মানুষের অভাব শেষ হয় না, কারণ চাহিদার শেষ নাই, মানুষের অভাব শেষ হয় না। দেখেন আপনারা, এই যে যারা মুরব্বী আছেন, আপনাদের জীবনে আপনারা 1 বিঘা জমিতে সর্বোচ্চ 15 মণ ধান পেয়ে এত খুশি ছিলেন, বলার মতো না। বলেন ঠিক না ভাই? ঠিক। এখনই সেই জমিতে 1 বিঘা জমিতে 40 মণ ধান হয়, তারপরও কৃষক খুশি হতে পারে না, কারণ হচ্ছে বরকত নাই। ঠিক কিনা বলেন? বরকত নাই। আপনার মনের ভিতরে ওই যে ভরসা নাই আল্লাহর প্রতি, এর জন্য বরকতও নাই। বলেন ঠিক না ভাই? ঠিক। আমার দৃষ্টান্ত দিই, আমি যখন 2004 সালে তারাবি পড়িয়ে 500 টাকা হাদিয়া পেয়েছিলাম। কয় টাকা বলেন? 500 টাকা। 500 টাকা হাদিয়া পাওয়ার পরে চিন্তা করলাম, 500 টাকা হাদিয়া পেলাম, এত খুশি। এবার শুনেন আমার কাছ থেকে, 2023 সালে আমি তারাবি নামাজ ইত্যাদি মানুষের এই যে সালাম কালাম সব কিছু শেষ করে আমি টাকা পেলাম 80,000। 80,000 টাকা পাওয়ার পরে চিন্তা করছি আর 20,000 হলে ভালো হতো। বলেন ঠিক না ভাই? ঠিক। তার মানে আমাদের চিন্তার মধ্যে বরকত আর নাই। আছে? নাই। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর প্রতি ঈমান তাকওয়া নিয়ে জীবনে যদি বেঁচে থাকেন, আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দিবে। এবার আমরা সে আল্লাহর কাছে সেই রহমত অবশ্যই তালাশ করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের সামনে 61 নম্বর সূরার নাম হচ্ছে আস-সফ। আর সফ শব্দের অর্থ হচ্ছে কাতারবন্দি হওয়া। নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই তখন কি হয় বাপজান? কাতারবন্দি হতে হয়। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজা 200 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 প্রকার আমলকারী ব্যক্তির দিকে আল্লাহ তাকায় আর মুস্কে হাসে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1, যখন সে নামাজে দাঁড়িয়ে যায়, যখন সে কি হয়? নামাজে দাঁড়ায়। এই নামাজে দাঁড়ানো দেখে আল্লাহ খুশি হয়, মুস্কি হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন শুধুমাত্র ফরজ নামাজ নয়, ফরজ নামাজ শেষ করে রাতের অন্ধকারে সবাই যখন ঘুমে যায়, ইন দ্য মেন টাইম বান্দা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ খুশি হয়ে ওই বান্দার দিকে মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহর নবী বলেন, জিহাদের ময়দানে যে সকল বান্দারা যায় জিহাদ করতে করতে তাদের জীবনটা যখন দিয়ে দেয়, জীবনটা দিতে গিয়ে তাদের শরীর থেকে রক্ত ভরে, এই রক্তের ফোঁটা দেখে আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের ভাইয়েরা, ফিলিস্তিনের মায়েরা, ফিলিস্তিনের সন্তানেরা, ছোট্ট ছোট্ট সন্তান শহীদ হয়ে যাচ্ছে তরবারির আঘাতে। ছোট্ট ছোট্ট সন্তান শহীদ হয়ে যাচ্ছে ওই গুলির আঘাতে। ছোট সন্তানগুলি শহীদ হয়ে যাচ্ছে ওই বুলেটের আঘাতে, বোমার আঘাতে। ওদের রক্ত যখন জমিনে টপ টপ করে পড়তেছে, আমার আল্লাহ দেখে দেখে হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। ওরা মারা গেলে যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি এই বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে যদি কিছু না বলতে পারেন, আপনি যাবেন জাহান্নামে। বলেন ঠিক কিনা?
আর আমরা যদি ফিলিস্তিনের পক্ষে, যে আমার গলাতে একটা মাফলার আছে, এটা হলো ফিলিস্তিনের মাফলার। কিসের মাফলার? ফিলিস্তিনের। দেখেন এই যে ফিলিস্তিনের চিত্র দেওয়া আছে, এটা পড়েছি। আমি বোঝাতে চাচ্ছি আমি ফিলিস্তিনকে ভালোবাসি। সেখানে হচ্ছে মসজিদুল আকসা আছে, প্রথম কেবলা। আমি সেই কেবলা স্থান ফিলিস্তিনকে, ফিলিস্তিনের মুসলমানকে প্রাণ দিয়ে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আমি এখান থেকে কিছু দিতে না পারলেও কলিজা ভরা ভালোবাসায় ফিলিস্তিনের পক্ষে আছে না নাই? কিন্তু থ্রি ডেভিল, 3 শয়তান ওই ফিলিস্তিনে গিয়েছে। গিয়ে তারা বলছে ফিলিস্তিনে কোনো সমস্যা নাই, কিছুই হয় নাই। যেখানে আমরা ফেসবুকে, ইউটিউবে খবরে দেখছি ফিলিস্তিন তছনছ হয়ে গেছে, মুসলমান সেখানে মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। আর থ্রি ডেভিলস, 3টা শয়তান ওইখানে দেখিয়ে বলছে কিছুই হয় নাই, কিছুই হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আলাউদ্দিন জিহাদি। আরও 2 জন আছে, এরা কিছু শয়তানি করছে, ইয়াহুদির কাছ থেকে কিছু মাল খেয়েছে, মাল খেয়ে মাথা টাল হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, নাম হচ্ছে সূরার নাম হচ্ছে সূরা সফ। 4 নম্বর আয়াত থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল আস-সফ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আর জোরে বলেন আল্লাহু আকবার। কি বাবজান উঠে যাচ্ছেন কি জন্যে? সমস্যা? এই ছেলেরা উঠলে 1 নম্বর সমস্যা। এই যে হেফজ মাদ্রাসা আমরা যখন পড়েছি, হুজুর আমাদেরকে শিখিয়েছে যখন পেশাব লাগবে একটা আঙ্গুল উঠাবে, মানে পেশাব লেগেছে হুজুর। যখন পায়খানার প্রয়োজন হবে 2টা আঙ্গুল উঠাবে। এক মাহফিল থেকে এক লোক 3টা আঙ্গুল তুলেছে। কয়টা আঙ্গুল? 3টা আঙ্গুল। বুঝতে পারলাম না। ওয়াজ শেষে বলছে হুজুর ব্যাখ্যা জানেন? বললাম জানি না। বলছে বিড়ি খাবো, বিড়ি বিড়ি। এই বিড়ি পার্টি থাকলে ভাই আল্লাহর রাস্তায় আজকের দিনটা বিড়ি খাওয়া বাদ দেওয়া যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। বসেন, আপনাদের জন্য দেশি বিদেশি মাল সব নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে পর্যায়ক্রমে সাপ্লাই দেওয়া হবে। আগেই যদি উঠে যান তাহলে তো বুঝতে পারবেন না। বলেন বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। এই জন্যে দেশি বিদেশি মাল নেওয়ার জন্য একটু বসতে হবে আর আওয়াজ দিতে হবে। আওয়াজ কেন দিবেন? আমি একটু গল্প দিয়ে শুরু করি। যদি গল্প না বলে আপনার ভালো লাগবে না। আপনি মনে করছেন যে হুজুর ওয়াজ তো বহু শুনলাম, একটু আকর্ষণ দেন, আকর্ষণ 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 দিই। 3 বন্ধু, একজন হচ্ছে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, একই মেসে থাকে। 3 জন টাকা সংগ্রহ করে একটা হুন্ডা কিনেছে। হুন্ডার নাম হচ্ছে R15। কি হুন্ডা? R15। খুব দামি হুন্ডা। দামি হুন্ডা কিনে রাজশাহী জেলাতে ঘোরাফেরা করবে 3 জনে। কিন্তু সমস্যা হচ্ছে সরকার নিয়ম করে দিয়েছে 2 জন একসাথে চড়তে পারবে, 3 জন চললেই জরিমানা। জোরে বলেন ঠিক কিনা? এবার হুন্ডা নিয়েছে, কিন্তু এই হুন্ডা কেনার পরে সমস্যায় পড়ে গেছে। একসাথে 3 জন উঠতে পারে না। যে কোনো 2 জন, মুসলমান হিন্দু অথবা হিন্দু খ্রিস্টান অথবা মুসলমান খ্রিস্টান, একজন বাদ পড়ে। যে বাদ পড়ে তার মধ্যে চিন্তা হয় যে আজকে মনে হয় এরা বেশি কিলোমিটার গেল, আমার একটু কম হয়েছে, এইরকম চিন্তা। যাই হোক, এইরকম চিন্তা করছে তো হিন্দু বন্ধু, প্রথম বন্ধু চিন্তা করছে এই হোন্ডাটা কি করে আমার বানানো যায়। এই 2 জনের কাছে রাখা যাবে না, খ্রিস্টান আর এই মুসলমানের কাছে হোন্ডা রাখা যাবে না। আমি একা কিনে ঘুরবো, প্রয়োজনে গার্লফ্রেন্ড সঙ্গে করে নিয়ে ঘুরবো। এরকম লোক আছে না নাই? এরকম চিন্তা করে এই হিন্দু চলে গেছে ওই ঠাকুরের কাছে, মন্দিরের কাছে। মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুরকে বলছে, আচ্ছা ঠাকুর মশাই একটা ফতুয়া দাও তো, একটা বুদ্ধি দাও তো, এই হুন্ডাটা কি কাজ করলে ওই মুসলমান আর খ্রিস্টানের কাছ থেকে এই হুন্ডাটা আমার হবে। এই কথা শোনার পরে ওই ঠাকুর বাবাজি তাকে বুদ্ধি দিচ্ছে। এটা তো সহজ বুদ্ধি, তুমি এক কাজ করো, কোনো রকম বন্ধুদেরকে বুঝিয়ে হুন্ডাটা নিয়ে আসো, আমি বুদ্ধি বের করে দিচ্ছি। এবার হিন্দু ভাই গিয়ে ওই 2 জনকে বুঝাইছে যে দেখো বন্ধু, 2 জন করে যাওয়ার নিয়ম। আজকে যদি আমি একা হুন্ডা নিয়ে যাই সমস্যা আছে? বলছে না সমস্যা নাই, তো একটু ঘুরে আসি। কোথায় যাবে? তো মন্দিরে যাব।
কে রে ভাই তুমি এত কিছু বাদ দিয়ে মন্দিরে যাবে কারণ? বলছে মন্দিরে গিয়ে ঠাকুরের কাছ থেকে একটু হুন্ডা এবং আমার জন্য দোয়া নিয়ে আসবো যাতে অ্যাক্সিডেন্ট না হয়। ও আচ্ছা ঠিক আছে যাও। এরা সরল মনে বলে দিয়েছে। হিন্দু ভাই এবার চলে গেছে হুন্ডা নিয়ে। এবার ওই যে ঠাকুর সে বুদ্ধি করে কিছু সিঁদুর এবং একটা কাঠের মালা ওই হুন্ডার সামনে দিয়ে দিয়েছে আর সিঁদুর লাগিয়ে এবার ওই হিন্দু ছেলেটাকে শিখিয়ে দিয়েছে যে তুমি গিয়ে বলবে যে আজকে এই হুন্ডা হিন্দু ধর্ম গ্রহণ করেছে, এই হুন্ডার উপরে মুসলমান এবং খ্রিস্টান ওঠা নিষেধ। তাই নাকি? সে গিয়ে বলেছে এই দোস্ত শোনো, এই হুন্ডা আজকে এই হিন্দু ধর্ম গ্রহণ করেছে, কাজে এখানে মুসলমান এবং খ্রিস্টান উঠতে পারবে না। এরা চিন্তা করলো ধর্মের কথায় বিশ্বাস করা লাগবে, তাই তারা বিশ্বাস করে আর উঠে না। কিন্তু মাথার মধ্যে হঠাৎ খ্রিস্টানের মাথায় বুদ্ধি এসে গেল, কী ব্যাপার হুন্ডা কখনো তো কোনো অবস্থায় কোনো দিন শুনি যে হুন্ডা ধর্ম গ্রহণ করে, তাহলে আর সিটারি ঠিক আছে। এবার খ্রিস্টান বাবাজি চিন্তা করলো, খ্রিস্টান বন্ধু দেখি আমার কি করে হুন্ডাটা করা যায়। এবার সে তার ধর্মযাজক তার কাছে গিয়েছে, যাবার পরে বিস্তারিত ঘটনা খুলে বলেছে। ধর্মযাজক শোনার পরে বলছে এটা একটা সহজ বিষয়, তুমি হুন্ডাটা নিয়ে আসো। তো এবার হিন্দু বন্ধুর কাছে গিয়ে বলছে বন্ধু তোরই তো হুন্ডা, কিন্তু এই যে কিছু সময়ের জন্য একটু আমি একটু ঘুরে আসি। কোথায় যাবে? তো বলছে আমাদের ধর্মযাজক আছে তার কাছে যাব। এবার তার কাছে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে যে বিস্তারিত খুলে দেওয়ার পরে যখন বলছে এবার সে একটা ক্রুশ দিয়েছে, দেওয়ার পরে বলছে হুন্ডার সামনে এটা টাঙ্গিয়ে রাখবে আর গিয়ে বলবে যে আজ থেকে এই হুন্ডা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, আজ থেকে মুসলমান আর হিন্দু এই হুন্ডার উপরে উঠতে পারবে না। এই কথা যখন বলেছে এবার দুই বন্ধু আশ্চর্য হয়ে গেছে, হিন্দু আর মুসলমান। যাই হোক মুসলমান আর কোনো বুদ্ধি বের করেনি, চিন্তা করতেছে এই হিন্দুও সিটার খ্রিস্টানও সিটার। এদের যারা এই যে বুদ্ধি দিয়েছে এই যে ঠাকুর আর তাদের যে ধর্মযাজক এই দুইজনই সিটার। গালিগালাজ করতেছে, গালিগালাজ করছে আর চিন্তা করতেছে হায় রে টাকা সমান দিলাম কিন্তু হুন্ডাতে চড়তে পারি না। এবার সে একটা হুন্ডার মেকারের কাছে গিয়েছে, যাবার পরে গল্প শোনাচ্ছে ভাই হুন্ডা কিনেছিলাম, খ্রিস্টান আর হিন্দু আমার হুন্ডা নিয়ে নিয়েছে, তাদের কাছ থেকে নেওয়ার বুদ্ধি কি? বলছে সহজ বুদ্ধি, দোয়া কালাম ছাড়াই। ও তাই নাকি? কিভাবে নেওয়া যায় একটু বুদ্ধি দেন তো। বলছে হুন্ডা আনা লাগবে। হুন্ডা আনলো, আনার পরে হুন্ডার যে হাওয়া বের হয় ধোঁয়া বের হয় ওই ধোঁয়ার যে সাইলেন্সার আছে না ওটা খুলে ফেলেছে। খুললে আওয়াজ কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এবার মুসলমান ভাই হুন্ডা চালিয়ে যাচ্ছে আর ওই যে ম্যাচে তারা তিনজন আছে ওই ম্যাচের সামনে গিয়ে গিয়ার দিচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তারা চিন্তা করছে কিরে আমাদের হুন্ডার সাউন্ড এত বেশি হলো কেন, ব্যাপারটা কি? যখন তারা ঘর থেকে বের হয়ে এসেছে তখন মুসলমান বলতেছে দেখো তোমরা এই যে হুন্ডাকে হিন্দু ধর্ম গ্রহণ করাইছো, এই হুন্ডার একেবারে মনটা খারাপ, বিরক্ত হয়ে গেছে হিন্দু ধর্মের উপরে। এরপর তুমি আবার জোর করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইছো। এবার সে আরও রাগান্বিত হয়েছে, রাগান্বিত হয়ে এত রাগ ঝাড়ছে যদি তোদেরকে সামনে পায় তাহলে একবারে শেষ করে দিবে। ওরা চিন্তা করতেছে তাই তো এই হুন্ডার সামনে আর যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? ওই হুন্ডার মতো মুসলমানদের আওয়াজ শুনে সমস্ত বাম রাম সমস্ত যারা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী তারা যেন মুসলমানদের সামনে আসতে ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন প্রিয় ভাইয়ের আমার, সূরা সফে রব্বুল আলামিন কি বলছেন এই আলোচনাটা শুরু করব। আপনারা জন্য এক এক করতে করতে এইভাবে যদি উঠে যাওয়া শুরু করেন ওই যে একের দোহাই দিয়ে তাহলে তো চলবে না। বলেন ঠিক কিনা? সকলকে বসে থাকতে হবে শেষ পর্যন্ত। থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন একটু হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ হাত নামান। ইনশাল্লাহ বলেছেন, আল্লাহ কবুল করেছে। আল্লাহ তাআলা কি বলেছেন একটু শুনেন, তাফসিরের দিকে যায়। মাঝে মাঝে বলেছি না দেশি বিদেশি মাল দেব, সেটা হচ্ছে আজকাল আমরা নামাজ রোজা হজ জাকাত করেও মনে করি আমাদের ইমানের ঘাটতি আছে, কিন্তু আমাদের পাশের কিছু ভাই ওরা বলে আমরা নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। জোরে বলেন ঠিক কিনা?
তাদের জন্য আবার আমি একটা ছন্দ বানিয়েছি, ছন্দটা একটু শুনে তাফসিরের দিকে যায়। সেটা হচ্ছে পড়ে না নামাজ কালাম, পড়ে না নামাজ কালাম, গাজায় মারে দম, রাখে না রমজানের রোজা, ইফতার খাওয়ার জম। আছে না নাই? জোরে বলেন, আর একটু জোরে বলেন, আছে না নাই? আজকে আপনাদের এখানে তাফসির মাহফিলে আসবো, বানেশ্বরে দাঁড়িয়েছি, ওইখানে দেখলাম একটা মিছিল আসতেছে, মিছিল ওরস লেখা আছে, পবিত্র ওরস মোবারক। অনেকগুলি লোক সামনে যারা আছে, ওই যে ব্যানার ধরে আছে, একেবারে বড় বড় মুস, বড় বড় দাড়ি, তার সাথে কিছু হিন্দু আছে, মুসলমানও আছে। হিন্দুকেও আমি চিনি, মুসলমানদেরকেও চিনি। পিছনে দেখি ঢোল বাজাচ্ছে আর যাচ্ছে। এবার বলেন তো, আরে নামাজ রোজার দরকার আছে? কি সুবিধা? আবার তারা বলে নবীজি মেরাজে গেল, শুনেন বুঝতে পারবেন। বলবো নবীজি মেরাজে গেল, 90,000 কালাম পেল, 30,000 করলো জাহের, 60,000 গোপনে, পানির তলে মম জ্বালালে ঝড় বাতাসে নেবে না, আমার বাবার হাতে মুড়ি ধরলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন, গান গাচ্ছে মুর্শিদ চরণ অমূল্য ধন, সময় থাকতে চিনলাম না, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। লোহারে কি বানাইলো? ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, সময় থাকতে চিনলাম না, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। আমার দয়াল পরশমণি গো, আমার মুর্শিদ পরশমণি গো, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। আছে না নাই? জোরে বলেন। ওর যে মুর্শিদ, যার মুরিদ হয়েছে, সে নাকি লোহাকে কাঞ্চা সোনা বানা দিয়েছে। ওরে বাবা, চিন্তা করেন। এই গানটা যদি এইভাবে না আগে, একটু যদি সুবিধাজনকভাবে গান, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, নবী খুশি হয়ে যাবে। সেটা হচ্ছে রাসূল চরণ অমূল্য ধন। বলেন ঠিক কিনা? রাসূল চরণ অমূল্য ধন, সময় থাকতে চিনলাম না, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। আমার রাসূল পরশমণি গো, আমার নবী পরশমণি গো, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। বলেন মারহাবা। ও তারা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন সে আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত আর সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন। নাম্বার 1 হলো আল্লাহর নবীকে আল্লাহ হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন। হুদা, হেদায়েতকারী। তিনি হচ্ছেন এমন হেদায়েত প্রাপ্ত, তিনি কখনো পথভ্রষ্ট হন নাই। পৃথিবীর সমস্ত মানুষ পথভ্রষ্ট হতে পারে, কিন্তু আল্লাহর নবী কখনো পথভ্রষ্ট হন নাই, হবেও না। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমার ঈমান আছে, কাল নাও থাকতে পারে, কারণ আমাদেরকে শয়তান ডিস্টার্ব করতে পারে, কিন্তু আল্লাহর হাবিবকে, আল্লাহর নবীকে শয়তান কখনো ডিস্টার্ব করতে পারে না। এজন্য হুদা দিয়ে নবীজিকে আল্লাহ প্রেরণ করেছেন। নাম্বার 2